একটু ক্রিকেট আপডেটের আবার একটি নতুন উইকেটে সকল ক্রিকেট প্রেমীকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের আইপিএল এর গুজরাট টাইটান্স দলের শক্তি থেকে দুর্বলতা কি কি রয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। কয়েকদিন আগে শেষ হয়েছে আইপিএল এর মিনি অকশন, সেখানে প্রায় 30 কোটি টাকা খরচ করেছে গুজরাট টাইটান্স। এই নিলামের মধ্যে তারা বিপিএল এর তারকা ক্রিকেটার জনসন স্পেন্সরকে তুলে নিয়েছে 10 কোটি টাকা দিয়ে। একই সঙ্গে তারা তুলে নিয়েছে শাহরুখ খান এবং ইসলাম যাদবের মতো তারকা বোলারকে। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই দলকে শক্তিশালী করার কোন রকম খামতি রাখতে চায়নি গুজরাট টাইটান্স। নতুন অধিনায়ক রয়েছে শুভমন গিলের হাত ধরে গুজরাট টাইটান্স সাফল্যের রাস্তায় হেঁটে চলতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। এখন দেখে নেওয়া যাক, চলো আইপিএল এর মঞ্চে তাদের শক্তি থেকে দুর্বলতা কি কি রয়েছে। প্রথমে আলোচনা করি চলো শক্তির দিকটা, মানে মজবুত দিকটা রয়েছে কি তাদের। হার্দিক পান্ডে চলে গেলেও গুজরাট টাইটান্স শিবির এখনো পর্যন্ত অন্যতম শক্তিশালী দলগুলির মধ্যে রয়েছে। তাদের দলে রয়েছে শুভমন গিল, ডেভিড মিলার, রশিদ খান এবং মোহাম্মদ শামির মতো নাম, যা যে কোনো প্রতিপক্ষ একেবারেই নাস্তানাবুদ করতে পারে। সেই সঙ্গে গুজরাট টাইটান্স শিবিরে রয়েছে প্রকৃত ম্যাচ ফিনিশারও। গতবারের আইপিএল এর দুর্ধর্ষ পারফরমেন্সে প্রদর্শন রেখেছিল রাহুল তেওয়াটিয়া। সেই সঙ্গে এবারের আইপিএল এর জন্য তাদের দলে এসেছে শাহরুখ খান। এছাড়াও গুজরাট টাইটান্সের স্পিন আক্রমণ অন্যতম শক্তিশালী। রশিদ খানের সঙ্গে তাদের রয়েছে নূর আহমেদ, যা ওভারঅল টিমটিকে একটা স্টেবল শক্তিশালী তৈরি করে। কিন্তু গুজরাট টাইটান্সের দুর্বলতাও রয়েছে কিছু, সেটা আলোচনা করি এবার। গুজরাট টাইটান্সের এবারের অন্যতম দুর্বলতা হলো হার্দিক পান্ডিয়ার মতো দক্ষ অলরাউন্ডারের দলে না থাকা। হার্দিক পান্ডিয়া এবারে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে গেছে, যদিও গুজরাট শিবিরে রয়েছেন রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, আজমাতুল্লাহ, উমর জাহির মতো ক্রিকেটাররা। তারা যে কোনো ভূমিকাতে নিজেদের মানিয়ে নিতে পারে, কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো তারা কেউ প্রভাবশালী যদিও নয়। তাদের দলে এবারে মোহাম্মদ শামির পাশে দেখা যাবে উমেশ যাদব এবং মোহিত শর্মাকেও, কিন্তু শামিকে বাদ দিলে তারা কেউ সেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স দিতে পারে না। তো এটাই একটা দুর্বলতা রয়েছে গুজরাট টাইটান্সের। তবু কিছু কিছু সুযোগ রয়েছে, যেমন ধরো এবারে 10 কোটি টাকায় গুজরাট টাইটান্স এনেছে স্পেন্সর জনসনকে। তো তাকে যে দাম দিয়ে কেনা হয়েছে তা প্রমাণ করার জন্য অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে শাহরুখ খানও গত বছরের আইপিএল এ পাঞ্জাব কিংসের হয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু এবারে গুজরাট টাইটান্সের সুযোগ পেয়েছে, সেখানে নিজেকে দক্ষ প্রমাণ করার চেষ্টা করবে নিশ্চয়ই। কিন্তু তবুও গুজরাট টাইটান্সের কাছে কিছু চিন্তার কারণ রয়ে যায়, যেমন এবার গুজরাট টাইটান্সের অধিনায়ক দায়িত্ব রয়েছে শুভমন গিলের কাঁধে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিল শুভমন গিল, কিন্তু এবারে তিনি অন্য ভূমিকায় রয়েছেন। তো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স যে উচ্চতায় পৌঁছিল, সেই জায়গা থেকে শুভমন গিলের উপর বাড়তি চাপ কাজ করতে পারে। বাকি আজকের ভিডিওটা এতটাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। বাই।